ফ্রান্সের লুভর জাদুঘর থেকে রাজকীয় গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সপ্তাহব্যাপী তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে তাদের গ্রেপ্তার করল পুলিশ। ফরাসি গণমাধ্যম লে প্যারিসিয়ানের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন একজনকে প্যারিসের শার্ল দে গল বিমানবন্দরে আলজেরিয়াগামী একটি ফ্লাইটে ওঠার সময় গ্রেপ্তার করে পুলিশ। কিছুক্ষণ পর আরেকজনকে প্যারিস শহর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনই একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা প্যারিসের উপকণ্ঠের সিন সা দানি এলাকার বাসিন্দা। সংঘবদ্ধভাবে চুরি এবং অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পুলিশ জানাচ্ছে, তাদের কয়েকদিন ধরেই নজরদারিতে রাখা হয়েছিল। সন্দেহভাজন একজন আফ্রিকার দেশ আলজেরিয়াতে পালানোর চেষ্টা চালাচ্ছে এমন তথ্য পেয়ে চালানো হয় অভিযান। তারা দুজন আগেও চুরির ঘটনায় জড়িত ছিল বলে জানায় ফরাসি গণমাধ্যম। লুভরের চুরির ঘটনায় তারা চুক্তিভিত্তিক কাজ করে বলে ধারণা করা হচ্ছে। গত ১৯ অক্টোবর লুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি থেকে ফরাসি রাজপরিবারের গয়নাসহ অমূল্য সব ঐতিহাসিক নিদর্শন চুরি হয়। চেরি পিকার যন্ত্র ব্যবহার করে জাদুঘরের জানালা বেয়ে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা। মাত্র ৭ মিনিটের মধ্যেই শেষ হয় দুর্ধর্ষ অভিযান। আতঙ্কিত দর্শনার্থীদের চোখের সামনেই ৮টি মূল্যবান গয়না নিয়ে কেটে পড়ে সংঘবদ্ধ চোরেরা। আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চর্চা হয় এ ঘটনার। কেউ কেউ একে শতাব্দীর সবচেয়ে চমকপ্রদ চুরি বলেও অভিহিত করেছেন। অনেকেই আবার এর তুলনা করেছেন হলিউডের বিখ্যাত ওশেনস 11 সিনেমা ফ্র্যাঞ্চাইজির সাথেও। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।